বাড়িতে বোনের দোগলাবাজি। এ দিদি দরজাটা খোল না একবার। নো নেভার, কোনো ভাবে আমি দরজা খুলবো না। হ্যাঁ তুই কি ভেবেছিস তুই একাই চালাক? তুই আমাকে রং মাখিয়ে ভূত করবি আর আমি সেটা কি বুঝতে পারবো না নাকি? হ্যাঁ আমি খুব ভালো করে জানি তোর অত রং রয়েছে, আমার রঙে অ্যালার্জি, আমার এত সুন্দর স্কিন খারাপ হয়ে যাবে। আমি রং মাখবো না? আরে আমি তোকে রং মাখাবো না, আমি নিজেও রং খেলছি না। একবার দরজাটা খোল, খোল না বললাম তো। আমি দরজা খুলবো না, তুই চলে যা এখান থেকে। আরে আমি তো তিলক এটা দিয়েই চলে যাব। আমি কোনো তিলক মিলক কিচ্ছু লাগাবো না, তুই যা এখান থেকে। আমি খুব ভালো করে ধান্দাটা বুঝতে পেরেছি, তুই যা। আমি জানি তুই রং খেলে পছন্দ করিস না। আয় না দিদি, এরকম করিস না দিদি, বছরে তো একটাই দিন বল। তুই তো আমার বড় হোস, তোর পায়ে একটু আবির দি, আয় না। আচ্ছা এত করে যখন বলছিস দাঁড়া আসছি, দরজা খুলে দিচ্ছি। रुको जरा सबर करो। হ্যাঁ আয়। शाबाश बेटा। खत्म। অভদ্র অসভ্য মেয়ে, আমি জানতাম তুই আমার সাথে এরকমই করবি। তোকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। তুই কি ভেবেছিস হ্যাঁ তোকে রং মাখাবো না আমি? আমি কি করে ভুলে গেলাম তোর স্বভাবটা কিরকম। আমার স্কিন তো একদম খারাপ হয়ে যাবে এইবার, আমি কি করবো? এই না তুই বলেছিলি আমাকে তিলক কেটে চলে যাবি, তাহলে এরকম কেন করলি? আর জীবনে কোনোদিনও তোকে আমি বিশ্বাস করবো না, আর হলে দিলে তো বিশ্বাসই করবো না। আর তোমাদেরকে বলছি তোমরাও কাউকে হলে দিলে বিশ্বাস করো না, কেউ তিলক কেটে চলে যায় না, সবাই ভূত বানাতেই আসে।